ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা জাহেলদের সাথে মোলাকাত করে বা জাহেলরা তর্ক করতে আসে, তারা বলে সালামা, তোমাদের সাথে আমরা তর্ক করতে চাই না, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এখানে আমরা একটা ইসলামিক সোসাইটির নাসিহা পাচ্ছি, শিষ্টাচার পাচ্ছি। একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম এর আগে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গলার ভয়েস উঁচু করা যেমন অপরাধ, ঠিক তেমনি যেই মজলিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ নিয়ে আলোচনা হবে সেখানেও গলার ভয়েস উঁচু করাটা অপরাধ। একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যে আলেম ওলামারা সমাজে প্রচার করেন, তাদের ক্ষেত্রে কথা বলার সময় আদব রক্ষা করাটা আমাদের কর্তব্য। পলিটিক্যাল লাইফে যাও, জিও পলিটিক্যাল লাইফে যাও, আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন সেটা নিয়ে থাকো, সামনে যেও না। যদি যাও তুমি ক্ষতিগ্রস্ত হবে। ওয়াত্তাকুল্লাহ, এবং একই সাথে আল্লাহকে ভয় করে চলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন, সব কিছু জানেন। দ্বিতীয় আয়াতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুমিনগণ তোমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, গলার ভয়েস, কণ্ঠস্বর, এর চেয়ে কণ্ঠস্বর উঁচু করো না। একটু আগে বলা হলো সামনে যেও না, এবার আরও টেনে ধরা হচ্ছে সামনে যাওয়া তো অনেক দূরের কথা। আল্লাহ এবং তার রাসূলের কণ্ঠস্বরের চাইতে কণ্ঠস্বর উঁচুও করতে পারবে না, এটা করো না। ওয়ালা তাজহারু লাহু, এবং তার সাথে উচ্চ স্বরে কথা বলো না। বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো সেভাবে তার সাথে কথা বলো না। আন তাহবাতু আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এই কাজটা তোমরা করো তাহলে তোমাদের আমলনামা বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। দ্বিতীয় আয়াতের নাউযুবিল্লাহি মিন যালিক, দ্বিতীয় আয়াতের হেদায়েতটা শুনুন। আল্লাহ পাক বলছেন, প্রথম আয়াতে বলছেন সামনে যেও না আল্লাহ এবং তার রাসূলের কোনো বিষয়েই। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন নবীর কণ্ঠস্বরের চাইতে কণ্ঠস্বর উঁচুও করবে না, এবং তোমরা আপোষে যেভাবে কথা বলো একে অপরের সাথে, নবীর সাথে এরকম ভয়েসে কথা বলবে না। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের চেয়ে কণ্ঠস্বর উঁচু করলে বা তার সাথে আপোষে আমরা যেভাবে কথা বলি সেইভাবে কথা বললে আমলনামা বিনষ্ট হয়ে যাবে, সেই নবীর সুন্নাহ এড়িয়ে অন্য কোনো আদর্শ লালন করলে কি আমলনামা টিকবে? যেখানে আল্লাহ পাক বলছেন তার কণ্ঠস্বরের চেয়ে কণ্ঠস্বর উঁচুও করবে না, সেখানে আমরা যদি নবীর সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো সুন্নাহ ফলো করি, অন্য কোনো আদর্শ ফলো করি, তাহলে কি আমাদের আমলনামা আদৌ টিকবে? প্রত্যেক বিবেকবান মানুষ এটা বুঝতে সক্ষম। সামনে চলেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আর পক্ষান্তরে যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বরটাকে নিচু করে, মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, রাসূলের সুন্নাহ মেনে চলে, অন্য কোনো আদর্শ যায় না, ঠিক আছে, তাদের পুরস্কার কি? আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, এরাই সেই মানুষ যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করে বাছাই করেছেন যাতে আল্লাহ তাদের কলবের মধ্যে তাকওয়া ঢেলে দিতে পারে। কথা বুঝতে পারছেন? আমরা যে বলি না যে তাকওয়াই সব কিছুর মানদণ্ড, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে বেশি মুত্তাকি। কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারি না যে তাকওয়া অর্জন করবো কিভাবে। শুধু কি নামাজ পড়লেই তাকওয়া অর্জন হবে? শুধু রোজা রাখলেই হবে? শুধু হজ করলেই হবে? শুধু যাকাত দিলেই হবে? আসলে তাকওয়া কিভাবে অর্জন করবো, যেটা পরকালে নাজাতের মানদণ্ড, কিভাবে অর্জন করবো? এই আয়াতের সলিউশন দেওয়া আছে, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভয়েসের কথা বলা হয়েছে, যে তার সামনে নিচু হয়ে থাকবে, অবনত থাকবে, মানে আত্মসমর্পণ করবে। তার গলার ভয়েসের চেয়ে উঁচু করো না, তার সুন্নতের বাইরে যেও না। এক কথায় জীবনের প্রতিটা ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকতে পারে, এর সামনে আত্মসমর্পণ করতে পারে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির কলবে তাকওয়া ঢেলে দেবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরও বলছেন লাহুম মাগফিরাহ, তাদের জন্য আছে ক্ষমা, আল্লাহ পাক তার পক্ষ থেকে ক্ষমা করে দিবেন। ওয়া আজরুন আযীম, এবং ওয়াজরুন আযীম, এবং মহান পুরস্কার। আযীম শব্দটা আমরা কিন্তু রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আযীম। আপনারা কয়েকদিন আগে একটা ছবি দেখেছিলেন মহাবিশ্বের, আমি বলেছিলাম একটা লেকচারে এগুলো সব প্রথম আসমানের অন্তর্ভুক্ত। এর উপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আছে। 7টা আসমানের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার উপরে আছে মহাসাগর যার গভীরতা 500 বছরের পথ, তার উপরে আছে আরশে আযীম। আর আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে মহান আরশ বহন করে নিয়ে আসবেন কিয়ামতের মাঠে 8 জন ফেরেশতা, মাত্র 8 জন। তো সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্র আমার রব যিনি মহান। মহান কথাটা, আযীম কথাটা কত বিশাল অর্থে আসতে পারে কোরআনে, এখানে বুঝতে পারছেন।
আল্লাহ পাক এখানে বলছেন যে তাদের জন্যে যারা রাসূলের সামনে কণ্ঠস্বর নিচু করে, মানে তার আনুগত্য করে, তার সামনে আত্মসমর্পণ করে, তার সুন্নাহ মেনে চলে, তাদের জন্য মাগফিরাত আছে, ক্ষমা, এবং আজরুন আযীম, মহান পুরস্কার আছে। কোন পুরস্কার? যা কোনো চোখ দেখে নাই, কোনো কানও শোনে নাই, কোনো মন কল্পনা করতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন, আমিন। তাফসীরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা ছিলেন, একটা বিষয়ে মাশওয়ারা হচ্ছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বনু তামিম গোত্রের কাকা আল তামিমি তাকে আমির নিযুক্ত করা হোক। আর ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবীর নাম বলছেন। এই নিয়ে উভয়ের মাঝখানে একটু কথা কাটাকাটি হলো আর কি। এক পর্যায়ে তাদের গলার ভয়েসটা একটু উঁচু হয়ে গেল, সামান্য একটু উঁচু, যেমনটা আমাদের হয়। তখন এই আয়াতগুলো নাজিল হয়। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু এত নিচু স্বরে নবীর সামনে কথা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকবার জিজ্ঞাসা করতে হতো, কি বললাম। আরেকজন সাহাবী সম্পর্কে এমনই একটা বর্ণনা এসেছে, সেই সাহাবী ঘরের মধ্যে বেশ কয়েকদিন থেকে অবস্থান করছেন, বাইরে আসেন না। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করছেন কেন। তিনি বলছেন যে আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু উঁচু স্বরে কথা বলেছিলাম, হয়তোবা আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে, আল্লাহ আমার সব আমল বিনষ্ট করে দিয়েছেন, হয়তোবা আমি জাহান্নামী হয়ে গেছে, আমি কোন মুখ নিয়ে বাইরে যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ডেকে নিয়ে আসো। ওই সাহাবীকে ডেকে আনা হলো। নবীজি বললেন সে জাহান্নামী নয়, বরং সে জান্নাতি। এরপর ইয়ামামার যুদ্ধে এই সাহাবী শহীদ হন। চতুর্থ আয়াত আল্লাহ পাক বলছেন, প্রথম তিনটা আয়াত আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। চতুর্থ আয়াত আল্লাহ পাক বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন প্রথম 3 আয়াতের পরে, নিশ্চয়ই যারা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হুজুরাতের পিছন দিক থেকে ডেকেছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট হুজরা ছিল, কক্ষ ছিল, এরকম 9টা কক্ষে তার 9 জন স্ত্রী থাকতেন মসজিদে নববীর ঠিক পাশে। তো একদল বেদুইন মানে আরবের গ্রাম্য কিছু মানুষ, তারা একবার দুপুরবেলা এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাকে না পেয়ে তারা ঘরের বাহির থেকে তাকে ডাকা শুরু করেছিল জোরে জোরে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসুন এবং বলা শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটু অস্বস্তি বোধ করেছেন, কিন্তু মুখে কিছু বলেন নাই, মুখে তাদেরকে কোনো কটু কথা বলেন নাই, কিন্তু আল্লাহ পাক সেই অস্বস্তির অবস্থাটা বুঝতে পেরেছেন। তো আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই যারা তোমাকে এই হুজুরাতের পিছন থেকে ডাকে আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের বেশিরভাগের আকল নাই, বেশিরভাগের জ্ঞান নাই, মানে তারা একটু গ্রাম্য মানুষ, তাদের এত ভদ্রতাবোধ নাই। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম, যদি তোমার বের হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করত, তুমি নিজে বের হয়ে আসবে এই পর্যন্ত তারা অপেক্ষা করত, তাহলে এটা তাদের জন্য বেশি ভালো হতো। আল্লাহ পাক এইভাবেই বললেন। তারপরে বলছেন যে লাহুম খায়রুল লাহুম আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ালু। তো এখানে এই দুটো আয়াতের মধ্যে একটা নাসিহা আছে। একদল মানুষ যারা কিছুটা আকলহীন ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকা শুরু করলো। নবীর মনের কষ্ট আল্লাহ বুঝতে পারলেন, আয়াত নাজিল করে দিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে কিছু বলেন নাই। এখন আল্লাহ পাক বলছেন যদি তারা সবর করত এবং তোমার বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতো, এটা তাদের জন্য বেশি ভালো। এখানে খেয়াল করে দেখেন যে মানুষগুলো এই কাজটা করেছিল তারা কিছুটা আকলহীন এবং কিছুটা জাহেল প্রকৃতির। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাসালেন না, মানে অজ্ঞদেরকে শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি আল্লাহ পাক শিখাচ্ছেন এখানে। তাদের বেশিরভাগের আকল নাই, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, কারণ তারা বুঝতে পারে নাই। ঠিক এরকম একটা আয়াত সূরা ফুরকানের মধ্যেও আছে রহমানের বান্দাদের সম্পর্কে, যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা জাহেলদের সাথে মোলাকাত করে বা জাহেলরা তর্ক করতে আসে, তারা বলে সালামা, তোমাদের সাথে আমরা তর্ক করতে চাই না, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এখানে আমরা একটা ইসলামিক সোসাইটির নাসিহা পাচ্ছি, শিষ্টাচার পাচ্ছি। একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম এর আগে, সেটা হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গলার ভয়েস উঁচু করা যেমন অপরাধ, ঠিক তেমনি যেই মজলিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ নিয়ে আলোচনা হবে সেখানেও গলার ভয়েস উঁচু করাটা অপরাধ। একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যে আলেম ওলামারা সমাজে প্রচার করেন তাদের ক্ষেত্রে কথা বলার সময় আদব রক্ষা করাটা আমাদের কর্তব্য। এটা প্রত্যেকটা বিষয় রিলেটেড এখানে। আর এখন যে দুটো আয়াত বললাম, এর আয়াতের আলোকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কোনো কোনো সময় এমন হতো যে আমি কোনো সাহাবীর কাছে গিয়েছি হাদিস শেখার জন্যে, তার বাসার সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। তারপর তারা যখন বাসা থেকে বের হতো আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি বাসায় নক করলেই তো হতো, বাসায় একটু নক করলেই তো হতো, তাহলে তো আমরা বের হয়ে তোমাকে হাদিস শেখাতে পারতাম, বলতে পারতাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে এই আয়াতটা আমাকে বাধা দেয়, যে আয়াতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নাজিল হয়েছে, আর যেহেতু আলেমগণ নবীদের উত্তরাধিকারী ওয়ারিস, এই জন্য কোনো আলেমের কাছে গিয়ে জ্ঞান শেখার জন্য আমি অপেক্ষা করতে পছন্দ করি যতক্ষণ না সে বের হয়ে আসে। আর আমাদের সোসাইটির মধ্যে দেখবেন যে আলেম ওলামার উপর মানুষের আচরণ কেমন হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এমন যে একজন ইমাম একজন খতিবকে মসজিদ কমিটির কাছে জিম্মি হয়ে থাকতে হচ্ছে। কখনো এমন হয় না? কখনো দেখা যায় একটা মাদ্রাসার পরিচালনা কমিটির কাছে একজন মাদ্রাসার প্রিন্সিপালকে জিম্মি হয়ে থাকতে হচ্ছে। আর এখানে আল্লাহ পাক কী শিক্ষা দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পিছন থেকে তাকে উচ্চস্বরে ডাকাটাকে তিনি অপছন্দ করছেন, এবং সাহাবায়ে কেরাম আমল করে দেখাচ্ছেন এভাবে তারা আলেমদের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ না তারা বের হয়। এই তাজিম না থাকলে দিনের জ্ঞান অর্জন করা যায় না। আসলে ভক্তি, শ্রদ্ধা ও তাজিম এগুলো না থাকলে দিনের জ্ঞান অর্জন করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। এরপরে খুব ইম্পর্টেন্ট কিছু আয়াত আসবে, এগুলোর দিকে আমি বেশি ফোকাস করতে বলছি। আল্লাহ পাক বলছেন 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। এই জায়গা থেকে খুব ভালো করে শোনেন, মূল সূরার ফেসটা এখান থেকে শুরু হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। সবাইকে বলা হচ্ছে হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। তোমাদের কাছে যদি কোনো ফাসিক বা পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে, যে কোনো খবর, হে মুমিনগণ তোমাদের কাছে যদি কোনো ফাসিক বা পাপাচারী ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, যে কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, সেটা আগে ভালো করে তদন্ত করে পরীক্ষা করে দেখো। আগে বিশ্বাস করো না এবং আগে কোনো ইনিশিয়েটিভ নিও না, ওই তথ্যের উপর ভিত্তি করে কোনো কাজ করে বসো না। আগে তোমরা খবরটাকে যাচাই বাছাই করে দেখো। কেন? আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হতে পারে ওই খবরটা বিশ্বাস করে নেওয়ার ফলে অজ্ঞতাবশত তোমরা এমন কিছু করে বসবে যার ফলশ্রুতিতে তোমরা পরবর্তীতে নিজেরাই অনুতপ্ত হবে। কথা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এক্সাম্পল দেই তাহলে বুঝতে সুবিধা হবে। বিশ্বের সবচেয়ে মিথ্যা বলা, মিথ্যা প্রচার করা এবং মিথ্যা প্রতিষ্ঠায় সর্বশ্রেষ্ঠ যে জগৎ, যে সভ্যতা, তার নাম পশ্চিমা সভ্যতা। মিথ্যার উপরে তো পিএইচডি করা আছে। তো এই মিথ্যার উপর একটা পিএইচডির একটা অংশ ছিল। একবার হঠাৎ করে তারা বললো যে ইরাকে সাদ্দাম হোসেন নামে একজন ব্যক্তি আছে, আমি তার পার্টির কেউ না, আমি এক্সাম্পল দিচ্ছি। তো সেই ব্যক্তির কাছে মারণাস্ত্র আছে, নিউক্লিয়ার ওয়েপেন্স আছে, ইত্যাদি ইত্যাদি। কী করতে হবে? এখন তাকে আক্রমণ করতে হবে। আক্রমণ করা হলো। অল্প কিছুদিনের মধ্যে ইরাক ম্যাসাকার, হাজার হাজার মানুষ মারা গেল, লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করা হলো। আবু গারিব কারাগারের মধ্যে মেয়েদেরকে উলঙ্গ করে পর্নোগ্রাফিতে বাধ্য পর্যন্ত করা হয়েছে। তারা সবাই মুসলিম ছিলেন। আর আমরা এখানে বিষয়টা এভাবে দেখেছি, না ওরা তো শিয়া, আমরা তো সুন্নি, আমরা কেন ওদের ব্যাপারে কথা বলতে যাবো? বুঝতে পারেন না কথা? ওরা তো শিয়া, আমরা তো সুন্নি। কিন্তু যারা ওদেরকে মেরেছে ওরা এই হিসাবটা করে নাই, এই হিসাবটা আমরা করেছি। ঠিক ইয়েমেনের বাচ্চাগুলোকে যখন বোম মেরে হত্যা করা হচ্ছিল কয়েকদিন আগেই, ইভেন এখনও চলছে, আমরা বলছি না ওরা তো শিয়া। ওই বাচ্চাগুলো কি বোঝে শিয়া আর সুন্নির কি আছে? কার টাকায় অস্ত্র কিনে, কার ঘাড়ে বন্দুক রেখে ইয়েমেনে হামলা করেছে? আর কে হামলা করেছে? কে হামলা করেছে? কখনো এই বিষয়টা নিয়ে কথা বলতে চান না, আপনি খারাজিটা খেয়ে যাবেন। খবরদার, খবরদার। তো একটা এক্সাম্পল দিতে এখানে আসলাম। ইয়েমেনের বাচ্চারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস? ওখানে লক্ষ লক্ষ মানুষ যে খাদ্যের অভাবে মারা গেল তারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস? আর যারা হামলা করেছে তারা কি অমুসলিম না মুসলিম? সুবহানাল্লাহ। তো ইরাকের এই অবস্থাটা ব্যাখ্যা করছিলাম। এই আয়াতের টাটকা দলিল দিচ্ছে আপনাকে। যদি পাপাচারীরা সংবাদ নিয়ে আসে, তোমরা আগে ওটাকে যাচাই বাছাই করে দেখবে, আগে বিশ্বাস করার দরকার নাই। তারপরে লক্ষ লক্ষ মানুষকে মারার পর
ইরাককে ম্যাসাকার বানানোর পর সভ্যতার একটা আদি সভ্যতা নিদর্শন বাগদাদ ধ্বংস করে দেওয়ার পরে তারপরে সুন্দর করে দাঁড়িয়ে বললো যে আসলে ওখানে কোনো মারণাস্ত্র আমরা পাই নাই, আমরা ওখানে কোনো মারণাস্ত্র পাইনি, কোনো নিউক্লিয়ার ওয়েপন্স সেখানে ছিল না। এখন সারা বিশ্বটা জানে। এখন এই লক্ষ লক্ষ মানুষের কী হবে, জানমালের কী হবে, রাষ্ট্রের কী হবে, ইজ্জত সম্মানের কী হবে? বলে দিল একটা শব্দ SORRY, আমরা সরি। আমাদের শিক্ষাটা দেখেন, প্রত্যেক মুসলিম ভাইকে রিকোয়েস্ট করবো যে কোনো খবর এই পশ্চিমা মিডিয়াগুলো থেকে আসুক, এই যে মিডিয়াগুলো আপনারা দেখছেন, সবার আগে খবরটা যাচাই বাছাই করার চেষ্টা করবেন। এমন কোনো খবরকে শুনেই বিশ্বাস করবেন না যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হয়তো বা এমন কিছু তোমরা করে ফেলতে পারো যেটার কারণে তোমরা পরবর্তীতে নিজেরাই অনুতপ্ত হবে যে আমরা এটা কি করলাম। এক ভাই আরেক ভাইয়ের গলা ছুড়ে যাবো না। আর এখানে যদি কোনো মিডিয়া কর্মী থেকে থাকে তাদের প্রতি এই আয়াতটা একটা নসিহত, এমন কোনো খবর প্রচার করতে যায় না যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। যদি করেন আজকে দুনিয়াতে আপনি পার পেয়ে গেলেও কাল পরকালে আপনি পার পাবেন না। ইউ হ্যাভ টু ফেস ইউর ব্রেভ, আপনাকে আপনার খবর ফেস করতে হবে অল অ্যালন, একা একাই, কেউ আপনার সাথে যাবে না। সো প্রফেশন ইজ গুড, প্রফেশনটা ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু অনেস্ট থাকেন, সত্য প্রচার করেন, সত্যের সাথে থাকেন, সত্য সেরি হন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বারাকাত দান করুন। আল্লাহ পাক এই কথাটা বলার পরে সামনে যাচ্ছেন, তিনি বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, হে মুমিনগণ তোমরা জেনে রাখো তোমাদের সাথে আল্লাহ রাসূল আছেন, মানে রাসূল তখন জীবিত ছিলেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কথা ফলো করা শুরু করেন তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর ওহী যখন আসে এটার উপরে যদি তিনি তোমাদের মতামতকে বেশি প্রাধান্য দিতে চান তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। ওহীটা এসেছে আমাদের কল্যাণের জন্যই। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হে মুমিনগণ তোমাদের অন্তরে ঈমানকে সুশোভিত করেছেন। সুবহানাল্লাহ। ওয়া হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এবং হে মুমিনগণ তোমাদের অন্তরে আল্লাহ পাক কুফরি, ফাসিকি এবং অবাধ্যতা এগুলোকে অপছন্দনীয় করেছেন। আলহামদুলিল্লাহ। উলাইকা হুমুর রাশিদুন, এবং এরাই হচ্ছে মূলত রাশিদ, সুপথপ্রাপ্ত। ফদলা মিনাল্লাহি ওয়া নি'মা, এটা আল্লাহর পক্ষ থেকে ফদল মানে অনুগ্রহ এবং নিয়ামত। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন আলিম মানে সব কিছু জানেন এবং হাকিম মানে প্রজ্ঞাময়। আরও সামনে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাত আয়াত নাম্বার 9। এখন আরও ডেঞ্জারাস জায়গায় যাচ্ছি আমরা। আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। লিসেন, শিষ্টাচারের সূরা, সামাজিকতার সূরা আমাদেরকে শেখাচ্ছে। হে মুমিনগণ, কাদেরকে বলছেন? মুমিনদেরকে। হে মুমিনগণ, যদি তোমাদের মধ্যে দুটো দল আপোষে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বা লড়াই করে বা একে অন্যের বিরুদ্ধে লেগে থাকে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু, মানে দুটো মুমিন দল একে অপরের এগেইনস্টে যদি যুদ্ধ করে বা লড়াই করে ইত্যাদি, তোমাদের কাজ কি তখন? মুমিনা তোমরা কি করবা তখন? ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হচ্ছে তোমরা পক্ষপাতিত্ব করো না, বরং তাদের মাঝখানে ইসলাহ করার চেষ্টা করো। কথা কি বুঝতে পারছেন? মুমিনদের মধ্যে দুইটা দলকে দেখেন, যে মুমিন সবাই মুমিন মুসলিম কিন্তু আপোষে ইখতিলাফ করছে, মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত আছে। হোক দুইটা মুসলিম দেশ, অথবা হোক একটা দেশের মধ্যে দুইটা মুসলিম দল, অথবা একটা ধর্মের মধ্যে ইসলামের মধ্যে দুইটা ইসলামিক দল, অথবা দেখবেন কোনো কোনো সময় দুইজন আলেম তারাও একে অপরের সাথে। তো আপনার আমার কাজ কি? আপনার আমার কাজ হচ্ছে ইসলাহ করে দেয়া, উভয়ের মাঝখানে মীমাংসা করে দেয়া। আমাদের কাজ ওখানে আগুনে ঘি ঢালা নয়, আমাদের কাজ কিবোর্ড নিয়ে ওখানে যুদ্ধ করা না, আমাদের কাজ মানে সমালোচনার যোগ্য না হয়েও সমালোচনা করা নয়। আমাদের কাজ হচ্ছে উভয়ের মাঝখানে ইসলাহ এবং সংশোধনের চেষ্টা করা। এরপর ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, ইসলাহ হওয়ার পর, সংশোধন হওয়ার পরেও যদি একদল আরেক দলের উপর চড়াও হয়, তখন কি করবো তোমরা? ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তখন তোমরা যেটা করবা, তোমরা জালেমের নয় মাজলুমের পক্ষ অবলম্বন করবে। প্রথমে ইসলাহ করে দিবা, এরপরেও যদি দেখা যায় আবার তারা লড়াই করছে, তাহলে তোমরা যে জালেম তার পক্ষ নিও না, যে মাজলুম তার পক্ষ নাও, যতক্ষণ না আল্লাহ পাকের ফয়সালা নেমে আসে। ফাইন ফাআত, এরপরে যদি আবার তারা বিরত হয়ে যায়, ফাসলিহু, তাহলে আবার ইসলাহ সংশোধন করে দাও। ফাসলিহু বাইনাহুমা বিল আদল, উভয়ের মাঝখানে ইসলাহ করে দাও আদলের সাথে। আদল মানে হচ্ছে ন্যায় বিচারের সাথে উভয়ের মাঝখানে ইসলাহ করো। ওয়া আকসিতু, এবং তোমরা সুবিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকারীদেরকে ভালোবাসেন। এই আয়াতটার তাফসীর পড়তে গিয়ে আমি একটা হাদিস পেয়েছিলাম যে যারা সুবিচার করবে পৃথিবীতে, যাদেরকে আল্লাহ পাক বিচার করার ক্ষমতা দিয়েছেন, পলিটিক্যাল পাওয়ার দিয়েছেন, যারা সুবিচার করবে, হাদিস এসেছে
যে কিয়ামতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রহমান, মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম রহমান, রহমানের ডান দিকে নূর বা আলোর কিছু সিংহাসন থাকবে। এই সিংহাসনে আল্লাহ পাক তাদেরকে বসাবেন ইনশাআল্লাহ। কাদেরকে বসাবেন? যারা সুবিচার করবে, যাদেরকে আল্লাহ পাক বিচার করার ক্ষমতা দিয়েছেন যে কোনো সেক্টরে, তারা যদি সুবিচার করে, যে ন্যায় বিচার করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদেরকে নূরের মিম্বর দান করবেন আল্লাহ পাকের ডান দিকে, একদম ডান দিকে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুবিচার করার তৌফিক দান করুন। কেন মুমিনদের মাঝখানে ইসলাহ করতে হবে তার পরের আয়াতেই এর ব্যাখ্যা দেওয়া আছে। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুমিনদের মাঝখানে সুবিচার কেন করবে? কারণ মুমিনরা তো পরস্পর ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন যারা ঈমান এনেছে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, আল্লাহ বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআন মানে, সবাই মুমিন, সবাই মুসলিম। এখানে দলাদলি ভাগাভাগির কোনো অবকাশ নাই। ইখতিলাফ থাকতে পারে ফিকহি বিষয়ে, ফিকহি মাসালায় ইখতিলাফ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই একটা কমিউনিটি, ওয়ান উম্মাহ, আমরা সবাই মুসলিম। যারা মুসলিম উম্মার ওয়ান উম্মাহ কনসেপ্ট থেকে মুসলিমদেরকে সরিয়ে দিতে চায় এবং বিভিন্ন দল এবং সাম্প্রদায়িকতা ক্রিয়েট করতে চায়, সামাজিকভাবে এদেরকে বয়কট করবেন, একদম সোশ্যালি এদেরকে বয়কট করবেন। মুসলিম উম্মার মধ্যে হাজারটা ইখতিলাফ থাকতে পারে, হাজারটা মতবিরোধ থাকতে পারে, তারপরেও দিন শেষে আমরা সবাই মুসলিম। যারা মুসলিম উম্মার মাঝে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে যাবে এদেরকে মার্ক করবেন এবং প্রত্যেকটা জায়গা থেকে বয়কট করবেন, আদারওয়াইজ আপনি উম্মার কল্যাণ করতে পারবেন না। কিছু কথা আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা ইখওয়া, পরস্পর ভাই ভাই, পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করো, সংশোধন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের প্রতি রহম করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সামনে গিয়ে আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারো হে মুমিনগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ পাক বলছেন কোন কওম, একটা সম্প্রদায় যেন আরেকটা সম্প্রদায়কে নিন্দা তিরস্কার না করে, আন্ডারএস্টিমেট না করে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বা একটা কওম আরেকটা কওমকে কখনো যেন আন্ডারএস্টিমেট না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। কারণ হতে পারে যাকে তুচ্ছ করা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি কবুলিয়াত পেয়েছে, সে হয়তো তোমার চেয়ে উত্তম, তুমি জানো না। এই রোগটা আমাদের সমাজে নাই? আমরা সবাই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি এমন মনে হয় না? সবাই মনে করে যে আমি হকপন্থী, সবাই বাতিল, এমন একটা ভাব নিয়ে চলি না আমরা? অনেকেই চলি। আল্লাহ পাক তাদের জন্য একটা আয়াত নাযিল করেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, সূরা নাজমে আল্লাহ পাক বলেছেন বেশি বেশি আত্মপ্রশংসা করো না, বেশি বেশি আত্মপ্রশংসা করো না, নিজেকে নিয়ে গর্ব করো না। ওয়া হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহই ভালো জানেন কে প্রকৃতপক্ষে মুত্তাকি। আপনি যাকে আন্ডারএস্টিমেট করছেন, যার সম্মান ধুয়ে ফেলছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন, পারিবারিক জীবনে আক্রমণ করছেন, খুঁজে 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 ভুল ধরার চেষ্টা করছেন যাতে যাদের সামনে লাঞ্ছিত করা যায়, হীন উদ্দেশ্য সফল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন। আল্লাহ পাক এমন করবেন একসময় ইনশাআল্লাহ, যার পিছনে আপনি লেগেছেন তাকে আল্লাহ পাক বড় বানিয়ে দিবেন আর আপনাকে ঘরের মধ্যে অপমান করবেন ইনশাআল্লাহ। এটা হাদিসে এসেছে, যখন কোনো মানুষের গোপন দোষ ত্রুটি অনুসন্ধান করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন, সে যদি ঘরের মধ্যে লুকিয়েও থাকে ওইখানে তাকে অপমান করে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের ফয়সালা, এর বহু নজির আমাদের সামনে আছে। আল্লাহ পাক আরো বলছেন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোনো মহিলাও যেন অন্য কোনো মহিলার ব্যাপারে এমন না করে, বা কোনো একদল মহিলা আরেকদল মহিলার ব্যাপারে যেন এমন না করে, আন্ডারএস্টিমেট না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। হতে পারে যার তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, সেই মহিলার দল বা সেই মহিলা আল্লাহর কাছে এদের চাইতে বেশি ভালো উঁচু মাকাম প্রাপ্ত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আরো বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে তিরস্কার করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং একে অপরকে মন্দ নিকৃষ্ট নামে ডেকো না, মন্দ নিকৃষ্ট নামে সম্বোধন করো না। বি'সাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান, ঈমান আনার পরে এটা অত্যন্ত জঘন্য একটা ফাসিকি কাজ। কোনটা? একজন আরেকজনের দোষ খুঁজে বের করবে এবং একজন আরেকজনকে মন্দ নামে ডাকবে। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, যারা এখান থেকে তওবা করে ফিরে আসছে না, নিঃসন্দেহে এটা একটা জুলুমের অন্তর্ভুক্ত। ফাউলাইকা হুমুজ যালিমুন, এরা জালেমদের অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে শিখলাম যে একজন মুসলিম ব্যক্তি যেন আরেকজন মুসলিম ব্যক্তিকে আন্ডারএস্টিমেট না করে, একটা মুসলিম কওম আরেকটা মুসলিম কওমকে যেন আন্ডারএস্টিমেট না করে, একজন মহিলা যেন আরেকজন মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, এক শ্রেণীর মহিলা আরেক শ্রেণীর মহিলাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না, একে অপরকে বিদ্রুপ করবে না। যদি করো তাহলে এটা একটা ফাসাকি হবে, আর এখান থেকে যারা তওবা করবে না আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে জালেম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারো হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্ন,
আরও ডেঞ্জারাস নসিহত, যেটাতে আমাদের মধ্যে 100%, অলমোস্ট 100% মানুষ এখানে জড়িত। ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা বেশি থেকে বেশি ধারণা এবং অনুমান করা থেকে বিরত থাকো। বেশি বেশি ধারণা এবং অনুমান করা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। কারণ ইন্না বা'দা যন্নি ইসম, কারণ এমন অনেক ধারণা আছে যেগুলো আসলে পাপ, এগুলোর কোনো অস্তিত্ব নাই। অযথাই আপনি নিজের মনে এগুলো চিন্তা করছেন, সে হয়তো এমন না, আবার অমুক হয়তো তেমন, এখানে হয়তো এটা আছে, ওখানে হয়তো ওটা আছে। আপনি অযথাই অনুমান করছেন, এই অনুমানগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক আরও বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না। এখানে জাসুসি বলতে বোঝানো হচ্ছে যে ইচ্ছা করে অন্যের দোষ খুঁজে বের করো না। এখানে জাসুসি বলতে বোঝানো হচ্ছে ইচ্ছা করে কোনো ব্যক্তির দোষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো না। এমনি প্রত্যেক মানুষের মধ্যেই দোষ থাকে, দেখাই যায় স্পষ্ট। তুমি এক্সট্রা খুঁজে খুঁজে বের করতে যেও না। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করতে যেও না। এখানে রাষ্ট্রীয় জাসুসি বোঝানো হচ্ছে না। একটা ইসলামিক স্টেটের নিরাপত্তার স্বার্থে তদন্ত বা গোয়েন্দা সংস্থার কাজ করার সম্পূর্ণ এখতিয়ার আছে, কোরআন সুন্নাহ সমর্থিত কাজ। এখানে এটা বোঝানো হচ্ছে না। একটা রাষ্ট্রের নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, বহির্বিশ্বের সাথে কানেকশন, সব কিছুর স্বার্থে গোয়েন্দা সংস্থাদের কাজ করার সম্পূর্ণ অধিকার আছে, এটা এই আয়াতে বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে একে অপরের দোষগুলা ইচ্ছা করে খুঁজতে যাও না, বরং রাষ্ট্রীয় স্বার্থে সেই কাজগুলো করার নেকির কাজ। এতে করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হয়। তবে সেখানে খেয়াল রাখতে হবে যে তদন্ত যেন সঠিক হয়, অনুমান ভিত্তিক, ধারণা ভিত্তিক না হয়, যাতে কেউ আবার জুলুমের শিকার না হয়, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু এই কাজটা ঠিক আছে এবং এটা জরুরি কাজ। আর এখানে বোঝানো হচ্ছে তোমরা যে দোষগুলো দেখা যায় এর বাইরে অতিরিক্ত দোষ খুঁজতে যেও না মানুষের। আপনার মধ্যে হয়তো এমন কিছু দোষ আছে যেটা আমি জানি না, এটা জানার জন্য ওত পেতে থাকার দরকার নেই, এটা তাজাসসু বলা হয়। তোমরা এভাবে জাসুসি করো না। আরও কি করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এক ভাই আরেক ভাইয়ের গীবত করো না। গীবত আপনারা জানেন, নবীজিকে বলা হয়েছে কি গীবত? তিনি বলেছেন তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা তার অনুপস্থিতিতে বললে সে যখন শুনবে সে কষ্ট পাবে। সাহাবীরা বললেন যদি তার মধ্যে সেই দোষ থেকে থাকে তাহলে? নবীজি বললেন যদি তার মধ্যে সেই দোষ থাকে তাহলেই তো তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তাহলে তুমি তো তাকে অপবাদ দিবে। তো অলমোস্ট এভরিবডি আমরা এখন এই রোগে আক্রান্ত। আল্লাহ পাক আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন। এই রোগের একটা সুফল পাবে যার গীবত করা হচ্ছে সেই ব্যক্তি। কীরকম? ধরেন আপনার গীবত করেছে অনেক মানুষ এবং আপনার কাছে ক্ষমাও চায় নাই, যার যোগ্য আপনি ছিলেন না। এখন কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে অনেক নেকি অটোমেটিকলি আপনার আমলনামে যুক্ত হচ্ছে। কীভাবে? এই মানুষগুলো আপনার গীবত করেছিল, আপনি তার যোগ্য ছিলেন না, আপনার উপর জুলুমটা হয়েছে। আল্লাহ পাক সেদিন আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ, ওদের আমলনামা থেকে নিয়ে আপনাকে দিবেন। এই জন্য পার্সোনালি আমাকে গীবত করলে আমি খুব খুশি হই যে আলহামদুলিল্লাহ কিছু নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ, কারণ এই বিষয়টার সাথে আমি জড়িত না। মাশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে গীবতের মহামারী থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি একে অপর আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? ফাকারিহতুমু, তোমরা তো এটাকে অপছন্দ করো। অতএব গীবতকে আল্লাহ পাক এখানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। এখন দেখেন না যে কাক কাকের গোশত খায় না, অনেক সময় দেখা যায় এক আলেম আরেক আলেমের গোশত খাচ্ছে, দেখেন না? এখনকার যুগ এমন চলছে, কাকও কাকের গোশত খায় না, মুসলিম মুসলিমের গোশত খায়, মুমিন মুমিনের গোশত খায়। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন এক দাড়ি টুপিওয়ালা লোক আরেক দাড়ি টুপিওয়ালা লোকের গোশত খাচ্ছে। এমন অনেক মানুষ জুলুমের শিকার আছে এই সমাজে, যাদের পিছনে এমন মানুষ কাজ করেছে যারা দেখতে ওই মানুষের মতোই। কথা বুঝতে পারছেন না? এমন অনেক মানুষ জুলুমের শিকার হয়েছে এই সমাজে, হচ্ছে প্রতিনিয়তই, যাদের পিছনে এমন মানুষ আছে যে ওই মানুষের মতোই দেখতে। সামাজদার কে ইশারা কাফি। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ পাক নিঃসন্দেহে তওবা কবুলকারী এবং পরম দয়ালু। এরপরে আল্লাহ পাক আরো বড় পরিসরে বলছেন ইয়া আইয়ুহান নাস, এবার কিন্তু আর মুমিন বলছেন না আল্লাহ পাক, ইয়া আইয়ুহান নাস, হে মুমিন, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে পুরো মানব জাতি। এখানে মুমিনদেরকে নিয়ে কথা বলছেন না, পুরো মানব জাতিকে বলছেন। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। অতঃপর তোমাদেরকে বিভক্ত করে দিয়েছে বিভিন্ন কবিলা এবং দলে উপদলে, জাতিতে, কবিলায়, গোত্রে বিভক্ত করেছে। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ভাষার পার্থক্য থাকবে, রঙের পার্থক্য থাকবে, সংস্কৃতির পার্থক্য থাকবে, রুচি অভ্যাসের পার্থক্য থাকবে, ভৌগোলিক পার্থক্য থাকবে, বাট পরিচিত হওয়ার জন্য তোমাদেরকে আমি এভাবে বিভক্ত করেছি, গর্ব ফখর করার জন্য না।
কারণ আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড এগুলো নয়, ভাষা, বর্ণ, রং, জাতীয়তাবাদ, এগুলো সম্মানের মানদণ্ড নয়। কি মানদণ্ড? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, শেষ, যার তাকওয়া বেশি, সে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, হোক সে গরিব বা ধনী বা সাদা বা কালো বা যে কোনো ভৌগোলিকতার, যে কোনো জাতীয়তাবাদের, যে কোনো ভাষা বা যে কোনো রঙের। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আরও বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, আমরা শেষ করে দিচ্ছি, আর দু তিনটা আয়াত আছে। ক্বালাতিল আ'রাবু আমান্না, হে নবী, আরবরা বলে, আরবের যারা বেদুইন ছিল তারা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনে ফেলেছি। কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দিন তোমরা ঈমান নিয়ে আসোনি, তোমরা প্রকৃত অর্থে ঈমান নিয়ে আসোনি। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা কেবল ইসলাম কবুল করেছি, মানে কেবল কালিমার সাক্ষ্য দিয়ে মুসলিম হয়েছো, এখনো পরিপূর্ণ ঈমান তোমাদের কলবে ঢোকে নাই। ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে এখনো ঈমানের সব লেভেল প্রবেশ করেনি। ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহ, তবে তোমরা যদি আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তাহলে আল্লাহ পাক তোমাদের আমলের কিছুই বিনষ্ট করবেন না। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে পরে তোমরা প্রকৃত অর্থে মুমিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাদের আমল বিনষ্ট করবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় এবং অসীম দয়ালু। এবার আল্লাহ বলছেন যে আসলেই মুমিন কারা। 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীন, নিশ্চয়ই মুমিন তারাই যারা, নিশ্চয়ই মুমিন তারা যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর কখনো সংশয় সন্দেহ করে না। প্রকৃত অর্থে মুমিন কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে এবং ঈমান আনার পরে আর কোনো সংশয় আরোপ করে নাই, একদম নিঃসন্দেহে নিঃসংকোচে তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে। আর কি করেছে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তারা নিজেদের মাল এবং নিজেদের জান দিয়ে জিহাদ করেছে। কি এটা? আল্লাহ পাকের দিন ইসলাম আল্লাহ পাকের জমিনে প্রচার হবে, প্রসার হবে, প্রতিষ্ঠা হবে। এর জন্য আপনি আপনার কথা, আপনার কলম, আপনার মাল, আপনার জান, আপনার যা কিছু আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ব্যবহার করে আপনি যখন দিনটাকে প্রচার করার চেষ্টা করছেন, প্রসার করার চেষ্টা করছেন, এস্টাবলিশমেন্টের চেষ্টা করছেন, এই প্রতিটা কাজই জিহাদের অন্তর্ভুক্ত। এটা কোশ্চিনকালেও নিরপরাধ মানুষকে বোম মেরে হত্যা করার নাম নয়। এটা কোশ্চিনকালেও একটা শান্তিপূর্ণ পরিবেশে ফাসাদ সৃষ্টি করার নাম নয়। এটা কখনো পশ্চিমা গৌরব ধাঁধায় পড়ে উগ্রতা প্রদর্শন করার নাম নয়। মুসলিমদের মসজিদে বোম মারার নাম নয়। নিরপরাধ মানুষকে হত্যা করার নাম নয়। এটা ওই ইসলাম থেকে বহিষ্কৃত দল আল খাওয়ারিজের আকীদার মধ্যে চলে গিয়ে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করে ফেলতে হবে, এইসব কনসেপ্টের নাম নয়, বরং একটা ইবাদতের নাম। আল্লাহ রাসূল আনকাবুতে বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার পথে প্রচেষ্টা চালায়, লা ইয়াহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে পথ দেখাই। অনেক আয়াতে আল্লাহ, প্রায় 100-র বেশি আয়াত আপনি পাবেন এখানে আছে। তো এই শব্দটাকে নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নাই, এবং এটার মানে উগ্রতা প্রদর্শন করে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর নাম নয়। আল্লাহ পাকের দিনটা আল্লাহ পাকের জমিনে সবার মাঝে ছড়িয়ে পড়ুক, প্রসার হোক, প্রচার হোক, প্রতিষ্ঠা লাভ করুক। এর জন্য আপনি নফসের সাথে বলেন, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, প্রতিটা ইনিশিয়েটিভ আপনার এর মধ্যে অন্তর্ভুক্ত, এবং এটা একটা ইবাদতের নাম। আল্লাহ পাক বলছেন, প্রকৃত মুমিন তারাই যারা ঈমান আনে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এবং কোনো সন্দেহ পোষণ করে না, তারপরে দিনের জন্য প্রচেষ্টা চালায়, আল্লাহর পথে প্রচেষ্টা চালায়। উলাইকা হুমুস সাদিকুন, এবং এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্যবাদী। আল্লাহ পাকের পরের আয়াতে বলছেন, কুল আতুআল্লিমুনা আল্লাহা বিদীনিকুম, তোমরা কি, হে নবী বলে দিন, তোমরা কি আল্লাহকে তার দিন শেখাতে যাচ্ছ? তোমরা কি আল্লাহকে তার দিন শেখাতে যাচ্ছ? ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ পাক আসমান জমিনের প্রতিটা বিষয় সম্পর্কে জ্ঞাত আছে। সেই সত্তাকে কি তোমরা দিন শেখাতে যাচ্ছ, যে সত্তা আসমান জমিনের প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবগত? আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। শেষের দুটো আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়ামুন্নুনা আলাইক, এক শ্রেণীর মুসলিমের চরিত্র আল্লাহ পাক এখানে উন্মোচন করছেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলিমু, কিছু মানুষ ইসলাম কবুল করেছে বলে তোমার সামনে এমন একটা ভাব প্রকাশ করে যে তোমার প্রতি অনেক ইহসান করে ফেলেছে। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলিমু, তোমরা কি ইসলাম কবুল করে করুণা করেছো নাকি আল্লাহর প্রতি? কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের ইসলাম কবুলে আল্লাহ পাকের কোনো করুণা নাই, আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না। তোমরা কি ইসলাম কবুল করেছো মনে করেছো তোমরা আল্লাহকে ঋণ দিয়ে ফেলেছো, আল্লাহ পাকে ইহসান করে ফেলেছো? তোমাদের ইসলাম কবুলে আল্লাহর কিছুই যায় আসে না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ পাকই তোমাদের উপর ইহসান করেছেন, করুণা করেছেন, যে আল্লাহ পাক তোমাদেরকে ইসলাম কবুলের তৌফিক দিয়েছেন।
ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে বিশ্বাস করো এই বিষয়টা। ইন্নাল্লাহা ইয়া'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের সমস্ত বিষয় জানেন, আসমান জমিনের গায়েবের সমস্ত বিষয় জানেন। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন তোমরা যা করছো। এই কথাটা বলে আল্লাহ পাক সূরাটাকে শেষ করেছেন।